শিলকুড়ির জমি বিতর্ক এবার নতুন মোড় নিল। জমি দখল করার অভিযোগ যারা আনছেন তারাই এই জমি বিক্রি করেছিলেন। আর এই জমি কেনাবেচাকে একটি ব্যবসায়িক বিষয়ে না রেখে জাতি ভিত্তিক করা হয়েছে, যার ফলে সমাজে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এই মন্তব্য করলেন কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি সজল কান্তি দাস। তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে গোটা বিষয়টির তদন্ত করেছেন। যেসব তথ্য এবং নথি তার কাছে এসেছে তাতে দেখা যাচ্ছে শিলকুড়ি এলাকার মনোজ কুমার জয়সওয়াল মেওয়ালাল পাত্র জমি বিক্রি করেছেন। যদিও এটা চা বাগানের জমি, কিন্তু তারা তাদের দখল সমঝে দিয়েছিলেন। লিটন দাসকে দখল সমঝে দেন মেওয়ালাল পাত্র, মনোজ কুমার জয়সওয়াল দখল সমঝে দেন দীপক দাস ও ভুলন দাসকে। এ সম্পর্কিত দলিলে উভয় পক্ষের স্বাক্ষর রয়েছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এখন তারা যাদের কাছে জমি বিক্রি করেছেন তাদের বিদেশি ভূমাফিয়া ইত্যাদি আখ্যা দিচ্ছেন। এটা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন সজল কান্তি। জমি কেনাবেচার ঘটনাকে কেন জাতিভিত্তিক করা হবে এই প্রশ্ন তুলে সজল বলেন, এখানে সবাই ভারতীয় নাগরিক, তাহলে এই প্রশ্ন উঠছে কেন? এখানে জমি যে বিক্রি হয়েছে তা পুরোপুরি তথ্য রয়েছে, দলিল রয়েছে, অ্যাফিডেভিট রয়েছে। এসব তথ্য গোপন করে এই তিন ব্যক্তি কৈবর্ত সমাজকে হেয় প্রতিপন্ন করছেন। এর ফলে সমাজে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়া সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, গত কয়েকদিন থেকে কিছু সংবাদ প্রকাশিত হচ্ছে এবং ভাইরাল হচ্ছে, যাতে দাবি করা হচ্ছে শিলকুড়ি এলাকায় কিছু লোক বা কোনো বিশেষ সম্প্রদায় চা বাগানের জমি দখল করেছেন। এটা যে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ, এটা বলার অপেক্ষা রাখে না। নিজেরা জমি বিক্রি করে অন্যদের দোষারোপ করার কোনো অর্থ হয় না। এই গোটা প্রক্রিয়ার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়াও জমি কেনাবেচা করেছেন চন্দন নুনিয়া, লালবাবু নুনিয়া, রাজু আহমেদ ও মনোজ নুনিয়া। না হলে সাধারণ জমি কেনাবেচার ঘটনা কিভাবে জাতিগত বা সম্প্রদায়গত বিবাদে পরিণত হতে পারে? অবিলম্বে এইসব অপপ্রচার বন্ধ না করা হলে কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সময় মতো উপযুক্ত ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন সজল কান্তি দাস। কিছুদিন থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় শিলকুড়ি চা বাগানের 200 বিঘা জমি নিয়ে যে ফলাও করে সংবাদ পরিবেশন হচ্ছে, তা আমি গতকালকে লাইভের মাধ্যমে তার ধিক্কার এবং প্রতিবাদ জানিয়েছি। আমি বলেছিলাম, যারা এই জমিন খরিদ করেছেন তাদের কাছে বৈধ কাগজপত্র আছে। আমরা গ্রামীণ কেনাবেচার যে সিস্টেমে হয় বাগানের জমিন, ঠিক সেই সিস্টেমে বিক্রি করেছেন। এবং যারা এই জমিন বিক্রি করেছেন তারাই তাদেরকে বলছেন যে তারা ভূমাফিয়া। প্রকৃতর্থে ভূমাফিয়া যারা জমি তাদের কাছে বিক্রি করছে তারা হবে। এবং আরেকটি কথা হচ্ছে, যেহেতু বাগানের জমি, বাগান কর্তৃপক্ষ এখানে দায়ী থাকবে। কারণ বাগানের জমিন তারা যদি এনওসি না দেয় কেউ এটা নিতে পারবে না, যতটুকু আমার জানা। এবং আমার দায়িত্ব ছিল যে কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ আমরা তদন্ত করে সংবাদ মাধ্যমকে আমরা বিভিন্ন কাগজপত্র, নথিপত্র তুলে দিয়েছি। এবং আপনারা দেখবেন কারা এই জমির সত্যিকারের ভূমাফিয়া। বিক্রি করেছেন মেওয়ালাল পাত্র, মনোজ কুমার জয়সওয়াল, এবং সেই নথিপত্রগুলো আমাদের হাতে এসেছে। আরও এইভাবে অনেকের কাছে জমি বিক্রি করেছেন। তার জন্য যারা সত্যিকারের ভূমাফিয়া, আমিও চাই তাদের তদন্ত করা হোক।